আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু অজাগর সাপের আনাগোনা বেশি। অজাগর সাপ কিছুদিন আগে একটা অজাগর সাপ 17 ফুট লম্বা একটা অজাগর সাপ ধরা খাইয়েছে, সেটা বন কর্মীদের হাতে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে আরেকটা অজাগর সাপ এসে আমার 4টা মুরগি খেয়ে ফেলছে, আরো 2টা মুরগি মেরে ফেলছে, তাকেও কিন্তু বন কর্মীদের হাতে দেওয়া হয়েছে। কারণ আপনারা জানেন যেখানে ঝাড় জংলা বেশি হয় সেখানে সাপের প্রচলন বেশি হয়। পাহাড়ি এলাকায় সাপ, অতিরিক্ত সাপ কিংবা বিষাক্ত সাপ, বিভিন্ন রকমের সাপের প্রচলন হয়। তাই আমি এখানে ঘাস মারার জন্য বিষ প্রয়োগ করছি। দেখেন এখানে সম্পূর্ণ ঘাস মারা গেল। এই বিষগুলো আপনি যখন রৌদ্র থাকবে, প্রচণ্ড রৌদ্রের ভিতরে আপনি বিষের সাথে লবণ বিষ মিশ্রিত করতে হয়। লবণ মিশ্রিত করে এই বিষগুলা ঘাসের মাধ্যমে মারতে হয়। যেমন আমি আজকে সকালবেলা মারলাম, এখন দেখা যাইতেছে যে দিনের 3টা পর্যন্ত, 3টার ভিতরে এই ঘাসগুলা কিন্তু মরে সম্পূর্ণ সাদা হয়ে গেছে। দেখেন এখানে এগুলা সন বিভিন্ন রকমের, কারণ এইগুলার ভিতরে কিন্তু সাপ থাকে লুকে, কিংবা অনেক সময় দেখা যায় মানুষের উপর আক্রমণ করতে পারে। এখানে আশেপাশে আরো কিন্তু জংলা রয়ে গেছে। দেখেন এখানে সম্পূর্ণ জংলা, এগুলাতে কিন্তু মারা হয় নাই। কারণ এটা বিভিন্ন মানুষের প্লটের মাধ্যমে দেওয়া, সকলে যদি দেয় তাহলে এখানে আর সাপের উপদ্রব থাকে না। শুধু সাপ নয়, অজাগর সাপ নয়, এখানে অন্য অন্য বিষধর সাপেরও আনাগোনা আছে, অন্য অন্য বিষধর সাপও আছে। কারণ অজাগর সাপ সুযোগ বুঝে বসে থাকে, যদি মানুষ পায় মানুষের উপরে আক্রমণ করে কিংবা জ্যান্ত মানুষে খেয়ে ফেলে। তাই এমন কিছু সাপ এখানে আছে, যেমন দুধরাজ সাপ, বিভিন্ন রকমের বিষধর সাপ কিংবা পাতা রঙের কিছু সাপ আছে। তাই পাহাড়ি এলাকায় আপনারা চলাচল করতে খুবই সতর্কভাবে চলাচল করবেন। তাই এই হিসাবে আপনারা ঘাসের বিষ মেরে বাড়ির আঙিনা কিংবা আশেপাশে যারা যেখানে ঝাড় জংলা আছে এগুলো কেটে ফেলবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তাহলে অবশ্যই আপনারা সাপের উপদ্রব থেকে বাঁচতে পারবেন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।